রাজধানীর নাজিরা বাজার সহ অন্যান্য বাজারগুলোতে ঐতিহ্যবাহী ইফতারি পণ্যের সমাহার। হরেক রকম ইফতারি পণ্যের বিক্রি নিয়ে সন্তোষ জানালেন ক্রেতারা। রিস্ক নিয়ে আলহামদুলিল্লাহ, মনে করেন আমাদের যে বাজেট অনুসারে আমাদের বেচা কিনা হয়, মূলত দোকানদারি হয় আসরের নামাজের পরে। আমাদের এখানে মোটামুটি বেচা কিনা আলহামদুলিল্লাহ যথেষ্ট। ইফতারের আগেই বেচা কিনা খাবার অলরেডি প্রায় অধিকাংশ শেষ হয়ে যায়। তবে ইফতারে ভাজা পোড়া খাবারের চেয়ে স্বাস্থ্য সচেতনদের কাছে খেজুর, তরমুজ, ডাব, কলা সহ নানা ফলের গ্রহণযোগ্যতা বেশি। আবার কারু কারু পছন্দ সালাদ কিংবা সবজি। ভাজা পোড়া না খাইয়া অর্থাৎ এইগুলো খাইলে সব থেকে ভালো হয়। তারপরও রমজান মাসে আমাদের একটা তৃপ্তির জন্য সব খাবার পরেও একটু ভাজা পোড়া, বেগুনি আছে, আলুর চপ আছে, লাল শাকেরি আছে, ঘুরনি আছে, বুট আছে, এটা কেমন জানি না খেলে রমজান মাসে এর একটা তৃপ্তি পাওয়া যায় না আমাদের। চিকেন রোল আর চিকেন ললিপপ এগুলো আমার খুবই ভালো লাগে, এবং ফল আমি চিকেন রোল আর চিকেন ললিপপটা বেশি খাই, আমার এটা ভালো লাগে বেশি। আপুর ফেভারিট, আর এটা খুব ঐতিহ্যবাহী একটা খাবার, যেহেতু আমরা রমজান মাসে দই বড়াটা খেয়ে থাকি সচরাচর, তাই আর কি নিতে আসা। ভাজা পোড়াটা একবারে কম খাই, আপনি ফল বার্গা খাই, আর মনে করেন হালকা যে একটা ফালুদা খাই, ঠান্ডা শরবত খাই, না পার কিছু চলে না, আর শরবতটা খাওয়ার পরে আর ক্ষুধার তৃষ্ণা থাকে না। ইফতার ও সেহরিতে রমজান মাসের খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতি কেমন হওয়া দরকার জানালেন চিকিৎসকরা। এই রমজান মাসে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা যারা রোজা রাখছি আমাদের প্ল্যানটা হতে হবে যে আমরা যেন অবশ্যই বাসার তৈরি খাবার বেশি পরিমাণে খাই। কারণ আমাদের যে বাঙালি সংস্কৃতি, আমরা দেখা যায় যে অতিমাত্রায় তেলে ভাজার খাবারগুলো খাই। চেষ্টা করতে হবে তৈলাক্ত খাবার হলেও সেটা যদি বাসায় তৈরি হয় সেটা বেশি ভালো। আর যদি আমরা বাহিরে থেকে কেনা খাবার খাই তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন বড় ভালো কোনো দোকান থেকে কিনি। কারণ দেখা যায় যে স্ট্রিট ফুড যেগুলো রাস্তায় অনেক অস্থায়ী যে দোকানগুলো তৈরি হয়, ওইখানে অনেক সময় একই তেল দিয়ে হয়তো প্রথম দিন, দ্বিতীয় দিন বা পরের দিনও ভাসছে কোনো খাবার। এই ধরনের খাবারগুলোতে দেখা যায় ট্রান্স ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ যে খাবারগুলো একই তেল দিয়ে বারবার ভাজা হয়, এই খাবারের মধ্যে যে ফ্যাটটা তৈরি হয় সেটা আমাদের রক্তে খুব দ্রুত খারাপ ধরনের চর্বির পরিমাণটা বাড়িয়ে দেয়, যেটা আমাদের কোলেস্টেরল লেভেল বাড়িয়ে ফেলে। যারা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশারের রোগী, তাদের কিন্তু খুব দ্রুত রক্তে চিনির মাত্রা এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে বাসায় তৈরি খাবার যতটা খাওয়া যায়। সেই সাথে যখন আমরা ইফতারি করি, ইফতারি পরে কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে পানি খেয়ে ফেলি একসাথে, এবং সেটাও কিডনি রোগীদের জন্য খারাপ। একই সাথে একেবারে লং টাইম পানি না খাওয়া, আবার অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ পানি খাওয়া, এটা দুটাই কিডনি রোগীদের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাছাড়া লম্বা সময় যখন পানি না খাওয়া হয়, কিডনিতে কিছুটা ব্লাড ফ্লো কমে যায় বা প্রেশার কমে যায়। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।